আমরা গানের মধ্যে দিয়ে, নাটকের মধ্যে দিয়ে, সংস্কৃতির বিভিন্ন মাধ্যমে আমরা মানুষের কথা বলি। আমরা মানুষের অধিকারের কথা বলি, গণতন্ত্রের কথা বলি, মানুষের বাক স্বাধীনতার কথা বলি, এবং সেটি আমাদের সংস্কৃতির যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোকে ব্যবহার করে আমরা আমাদের কথা বলি। আপনারা জানেন 24-এর গণঅভ্যুত্থানের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট রচনায় উদিচি তার 1.5 বছর আগে থেকে যে সমস্ত কালাকানুনগুলো তৈরি করছিল, সেই কালাকানুনগুলোর বিরুদ্ধে আমরা সংগ্রাম করছিলাম। যে অ্যাক্টগুলো তৈরি করা হয়েছিল, সেই অ্যাক্টগুলোর বিরুদ্ধে, যে অ্যাক্ট মানুষের কথা বলার অধিকারকে হরণ করে, যে আইনগুলো, যে নীতিগুলো মানুষের কথা বলার অধিকারকে, তার গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে, সেই আইন লক্ষ্য করেছেন। মানুষের যে গণতান্ত্রিক অধিকার, তার লড়াই সংগ্রাম করার অধিকার, শোষণ বৈষম্যের বিরুদ্ধে যখন ছাত্ররা আন্দোলন করছিল, সেই আন্দোলনে আমরা সোচ্চার থেকেছি। অথচ আজকে আমরা লক্ষ্য করলাম, আমরা এই মানুষের অধিকার আদায়ের কথা বলেই হয়তো সকল গণতান্ত্রিক আন্দোলনের পীঠস্থান হিসাবে খ্যাত সেই উদিচি অফিসে ভাঙচুর করা হয়েছে, সেই অফিসে অগ্নিসংযোগ হয়েছে। এই উদিচির উপরে এই যে অগ্নিসংযোগ, তার সম্প্রতি দেশের প্রধানতম যে সমস্ত গণমাধ্যমগুলো, সেই গণমাধ্যমের অফিসে অগ্নিসংযোগ আমাদের দেশের অন্যতম সঙ্গীত শিক্ষার যে প্রতিষ্ঠান, শুধুমাত্র আমাদের দেশের না, এটি আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান ছায়ানট, সেই ছায়ানটের উপরে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। সেখানে প্রতিষ্ঠিত স্কুল,